মহান বিজয় দিবসের প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের ফুলেল শ্রদ্ধা নিবেদনে ঢল নামে সাধারণ মানুষের। রাত 12:01 একে একে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষের। ময়মনসিংহ এবং খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের প্রতিনিধিরা। ময়মনসিংহে আছেন সহকর্মী রাকিবুল হাসান রুবেল এবং খুলনায় আছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমরা প্রথমে যেতে চাই ময়মনসিংহে। রাকিবুল ইসলাম রুবেল আছেন সেখানে। রুবেল, জানাবেন ময়মনসিংহে সেখানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের চিত্র কেমন দেখছেন? আপনি জানেন যে নতুন বাংলাদেশের প্রথম বিজয় দিবস আজকে কিন্তু ময়মনসিংহ সহ সারা বাংলাদেশে উদযাপিত হচ্ছে। সকাল 6:31 31 বার তুপধ্বনির মাধ্যমে ময়মনসিংহের যে বিজয় দিবসের শুভ সূচনা শুরু হয়। তারপরে ময়মনসিংহের যে বিভাগীয় কমিশনার এখানে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সহ বিভাগীয় কমিশনারের কর্মকর্তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তারপরেও ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি আশরাফুল ইসলাম সহ পুলিশ বিভাগের কর্মকর্তারা তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তারপরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্তরের মানুষ কিন্তু তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। আপনি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু প্রচুর মানুষের ঢল। যে ময়মনসিংহের পাটগুদামস্থ যে স্মৃতিস্তম্ভটি রয়েছে, স্মৃতিস্তম্ভে কিন্তু প্রচুর মানুষের ঢল কিন্তু আমরা লক্ষ্য করেছেন। এখানে সরকারি বিভিন্ন কর্মকর্তার পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল এখন স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসেনি। এখনো হয়তো লাইনে আছে। আমাদের যে লাইনটি রয়েছে, পুষ্পস্তবক অর্পণের লাইনটি রয়েছে, লাইনটি কিন্তু দীর্ঘ অনেক লম্বা লাইন। এই লাইনে তারা কিন্তু দাঁড়িয়ে আছে পুষ্পস্তবক অর্পণের জন্য। আপনারা জানেন যে নতুন বাংলাদেশের প্রথম বিজয় দিবস উদযাপনের একটি স্মৃতি বহন নতুন বাংলাদেশের প্রথম সূর্যোদয় যে ময়মনসিংহে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা যে পাটগুদামস্থ স্মৃতিসৌধ রয়েছে, স্মৃতিসৌধে কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করার জন্য তারা এগিয়ে আসছেন। এখন পর্যন্ত বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে ময়মনসিংহ বিভিন্ন স্তরের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল 8টায় জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি রয়েছে। তারপরেও বিজয় মেলা রয়েছে। ময়মনসিংহের যে বৈশাখী মঞ্চটি রয়েছে, বৈশাখী মঞ্চে বিজয় মেলার আয়োজন করা হয়েছে। এই ছিল ময়মনসিংহ থেকে সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি খুলনাতে। এখানে রয়েছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। হ্যাঁ, রাকিবুল হাসান রুবেল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি যেমনটি বলছিলেন এরপরই আমরা আসলে খুলনায় যাব। খুলনায় আমাদের সহকর্মী আমিরুল ইসলাম অপেক্ষা করছেন সেখানকার স্মৃতিসৌধে, সেখানকার যারা সর্বস্তরের মানুষ আছেন তাদের শ্রদ্ধা নিবেদনের খবর জানাতে। আমিরুল। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। খুলনায় যে তপধ্বনীয় জাতীয় পতাকা উত্তোলনের পরপরই কিছু খুলনাবাসী জড়ো হয়েছেন যে খুলনার যে গল্লামারীর বদ্ধভূমির শহীদ স্মৃতিসৌধ রয়েছে সেখানটায়, এবং স্মৃতিসৌধে এখানটায় এসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে। বিশেষ করে খুলনা বিভাগীয় কমিশনার যেমন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন, অনুরূপভাবে প্রশাসনের পক্ষ থেকে রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক এবং মহানগর জেলা বিএনপি পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি এবং পর্যায়ক্রমে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রয়েছে তারা কিন্তু শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে। এবং এখানটায় যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে কিন্তু যে বিজয়ের যে উৎসবের আয়োজন করেছে সেই উৎসবে কিন্তু খুলনাবাসীর যে মেলা, সে মেলায় কিন্তু সমবেত হবেন। এবং এখানটায় যে বিশেষ করে যে থাকছে যে প্রশাসনের পক্ষ থেকে যে আয়োজন, সেই আয়োজনের কিন্তু বিজয় দিবসে সে কমতি নেই। বিশেষ করে যে মেলার যে আয়োজন, এটা কিন্তু ব্যতিক্রম আয়োজন বলা যায় অন্য বছরের তুলনায়। এবং এখানটায় যে খুলনাবাসী যারা আছে তারা কিন্তু পর্যায়ক্রমে আসছেন এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে, সেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন কার্যক্রম চলছে। এবং এখানটায় যে পর্যায়ক্রমে যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন সে নিজের চলছে। এখানটায় বিভিন্ন যে সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে যে রাজনৈতিক দলগুলো যে তারাও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে। এখানে কথা বলবো আসলে যে আজকে এই দিনটায় কিভাবে উদযাপন করছেন বিজয় দিবসটি, কিভাবে উদযাপন করছে বিজয় দিবস আজকে?
আমরা বিজয় দিবস উদযাপন করছি। আমরা সকাল সূর্যোদয়ের সাথে সাথে আমরা পতাকা উত্তোলন করেছি এবং উত্তোলন করার সাথে সাথে তারপরে আমরা এখানে এসেছি পুষ্পস্তবক অর্পণ করতে। আরেকটা বিষয় থাকছে যে বিশেষ করে যে কি প্রত্যাশা করছেন? বিজয় দিবসে আমাদের প্রত্যাশা, আমরা যেহেতু আমাদের আজকে এটা বিজয়ের দিন, হচ্ছে যে 16ই ডিসেম্বর, আমাদের হচ্ছে যে বিশেষ করে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা এটা অর্জন করেছি। সবার কাছে প্রত্যাশা আমরা জাতি হিসেবে যেন আরো অনেক বড় হতে পারি। ধন্যবাদ আপনাকে। এবং এর বিভিন্ন জনের প্রত্যাশা রয়েছে অনুরূপভাবে থাকছে যে এই বিজয় দিবস উপলক্ষ করে বিভিন্ন যে নগরীর যে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু আলোকসজ্জা সজ্জিত করা হয়েছে এবং এখানে যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে বিজয় উৎসব সে উৎসবে মেতে উঠেছে। আমরা কথা হলো আপনার সঙ্গে, বিজয় দিবসে কিভাবে উদযাপন করছেন আপনারা? জেলা প্রশাসন এবং বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে আমরা শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা মহান মুক্তিযুদ্ধের যে চেতনা শিশুদের মাধ্যমে জাগ্রত করার চেষ্টা করছি এবং শিশুরা তাদের মনের চিত্রকল্পের মাধ্যমে আমাদের জাতীয় পতাকা, জাতীয় স্মৃতিসৌধ এবং খুলনা গোল্লামারীতে অবস্থিত যে স্মৃতিসৌধটি আছে এই চিত্রাঙ্কন তারা করেছে। ধন্যবাদ আপনাকে। আজকের এই দিনে কি প্রত্যাশা করছেন? এই দিনে সবাই আমরা আনন্দে থাকবে, ভালো থাকবো এই প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকে। এবং সকলের যে প্রত্যাশা বা সকলের যে বিজয়, সে বিজয় যাতে যে শহীদদের যে রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, যে স্বাধীনতার সেই স্বাধীনতা যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু এখানে যারা বিজয় দিবসে যারা আসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন তারা যেন প্রত্যাশা করছেন এবং এই স্বপ্ন বাস্তবায়নে এটাই কিন্তু এখানকার যারা আগত যারা ছিলেন তারা কিন্তু এই প্রত্যাশাই করেছেন। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের আরেক প্রতিনিধি আছেন রংপুর, অপেক্ষা করছেন মাজেদ মাসুদ। মাজেদ, জানাবেন সেখানে বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদনের সর্বস্তরের মানুষের ঢল কেমন দেখছেন? আপনাকে এবং আপনার মাধ্যমে ডিবিসির দর্শকদেরকে জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা। আপনি নিশ্চয়ই জানেন যে হাজার বছরে বাঙালির যে বীরত্ব এবং তাদের যে ত্যাগের মধ্য এই অবিস্মরণীয় দিন, সেই দিনটিকে পুরো কিন্তু মানুষের ঢল নেমেছে গতকাল রাত থেকেই। এই মুহূর্তে আমরা দেখছি যে রংপুর যুবদলের নাজু আহ্বায়ক রয়েছেন, তিনি কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন। এর মহান সংগঠন বিন্দু তারাও এসেছেন, তারাও শ্রদ্ধা নিবেদন করবেন। গতকাল রাত 12টায় 1 মিনিটে বিভিন্ন রাজনৈতিক সাহিত্য সংস্কৃতির যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে টাউন হল চত্বরে, সেখানে শ্রদ্ধা নিবেদন শুরু করেন। প্রায় রাত 2টা পর্যন্ত এই শ্রদ্ধা নিবেদন চলে এবং আজকে 6টা 43 পর থেকে কিন্তু আবারও শ্রদ্ধা নিবেদন শুরু হয় এবং 6 পর থেকে কিন্তু আবারও শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এরই মধ্যে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রেঞ্জ পুলিশ এবং জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠন, ছাত্ররা, মানুষ, একেবারে আবার বনিতা সব বয়স কিন্তু আজকে এসেছেন। তারা কিন্তু নিয়ে এসেছেন, যেমন আমরা দেশপ্রেমের আবহ দেখেছি, কণ্ঠেও শুনেছি কিন্তু আমরা, এবং স্বাধীনতার নিয়েই কিন্তু অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে, সমতার বাংলাদেশ বিনির্মাণে প্রত্যয় করছেন। বিভিন্ন ধরনের সংগঠন আসছেন এবং বিভিন্ন সংগঠন থেকে আসছেন, সরকারি সংস্থা থেকে তারা আসছেন এবং তারা শ্রদ্ধা করছেন। যারা আজকে এই প্রত্যেকটি মানুষের মুখ শুনেছিলাম করে তারা বিপ্লব পরবর্তী এই উদযাপনের যে মাহাত্ম্য এবং তাদের সেটি আসলে একটু রকম, কেননা আমরা জানি 2 বোনের এবং 30 লক্ষ মানুষের যে আত্মনিবেদন ছাড়াও কিন্তু দেখেছি যে এই অর্জন রূপগাথাই আমাদের সেটি ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখাতে পেরেছে। তাদের যে মুক্ত বা উন্মুক্ত চেতনাবোধ, সেই চেতনার মধ্য দিয়েই কিন্তু আজকের এই উদযাপন হচ্ছে। রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা অনুষ্ঠান রয়েছে। এই সূর্যোদয়ের পর থেকেই যেমন পুষ্পার্ঘ অর্পণ, বিজয় রয়েছে, মুক্তিযোদ্ধা এবং পরিবারের সংবর্ধনার ব্যবস্থা রয়েছে। আজকে বিজয় র্যালির পরেই আমরা দেখেছি দিনব্যাপী বিজয় মেলা হবে, যুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী হবে, ভিত্তিক আলোচনা সভা হবে। নানাভাবে এই দিনটি
সাজানো হয়েছে যেন বর্ণিলভাবে এই মহান বিজয় দিবস উদযাপন করা যায়, পাশাপাশি যেন থাকে বিপ্লব তাদের আস্বাদন সেটি যেন। মাজেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।